এই সময় বোরো ধান রোপণের সময় বোরো ধান রোপণ হয়েছে ডিভিসির জলে। অভিযোগ, এরপর আর জল ছাড়েনি ডিভিসি। এতেই বিপত্তি, জলের অভাবে মাঠেই নষ্ট হচ্ছে ধানের চারা। এই অভিযোগে বাঁকুড়া সোনামুখীতে পথে কৃষকরা রাস্তা অবরোধ করেন, ডিভিসির ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখান। ডিভিসির দাবি, রাজ্য যখন চাইবে তখন জল দেওয়া হবে। জলের অভাবে চাষের জমি ফেটেছে উচিত, মাঠেই নষ্ট হচ্ছে ধানের চারা। অভিযোগ, ডিভিসি ঠিকমতো জল না ছাড়াতেই এই বিপত্তি। রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান কৃষকরা। বাঁকুড়ার সোনামুখী, এখানকার মহেশপুর, রাউতোড়া সহ বেশ কয়েকটি গ্রামে বিঘার পর বিঘা জমিতে ধান চাষ হয়। এখন বোরো ধান চাষের মরশুম। এই চাষের জন্য ভরসা ডিভিসির জল। জানুয়ারির শেষ সপ্তাহে জল ছাড়ে ডিভিসি, তখন ধানের চারা রোপণ করা হয়। কৃষকদের অভিযোগ, 30শে জানুয়ারির পর ডিভিসি আর জল ছাড়েনি। জলের অভাবে চাষের জমি ফেটে চৌচির। এতে কৃষকদের মাথায় হাত। ডিভিসির বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ তুলে তারা পথে। সোনামুখীর নফরডাঙ্গায় এদিন রাস্তা অবরোধ করেন তারা। ডিভিসির ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখান। আমাদের জলের অভাবে ধান মরে যাচ্ছে এবং জল যে ছাড়ার কোটা ছিল ছেড়েছে ঠিক কথায়, কিন্তু খুব পরিমাণে কম জল উঠে নেয় আমাদের। তা আমাদের এখন দাবি হচ্ছে যে ওভারসিয়ারকে এখানে আসতে হবে, এসে ও মাঠটা পরিদর্শন করে দেখুক। বেশিরভাগই ঋণ দানা করা হয়েছে এবং ভাগ চাষি প্লাস ৬,০০০ টাকা করে বিঘা নিয়ে সব চাষ করেছে। প্রচুর খরচাও হয়েছে, এক একটা লেবারের দাম ৫০০ টাকা করে। আমরা দারুণ সমস্যায় আছি। সমস্ত চাষি ঋণ দানা করে চাষ করেছে, এরপর যদি ধানও না হয় তাহলে ঋণ কি করে শোধ করবে? তো চাষি দিশাহারা হয়ে গেছে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামেও একই ছবি। এখানেও বোরো ধান চাষের ক্ষেত্রে ডিভিসির জলই ভরসা। অভিযোগ, সেই জল না পাওয়ায় ধান গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে শনিবার আউশগ্রাম থানার কলাইঝুটি মোড় অবরোধ করেন কৃষকরা। আমরা চাষ করেছিলাম, সেই জমি সব শুকিয়ে গেছে এবং ধানের খোঁজ মরে গেছে। তার জন্য জলটা না ঠিক মতো পাওয়ার জন্য আমরা পথ অবরোধ করি। ডিভিসি জানিয়েছে, বোরো ধান চাষের জন্য 2 লক্ষ একর ফিট জল তারা দেবে। 142 দিনের প্রয়োজন অনুযায়ী এই জল দেওয়া হবে। রাজ্য যখন চাইবে তখন এই জল দেওয়া হবে। নিউজ 18 বাংলা।